বয়সের সাথে সাথে পারফরমেন্সে ভাটা পড়ার ন্যাচারাল। পুরনোরা চলে যাবে, নতুনরা তাদের জায়গা দখল করে নেবে, এটাই তো ইউনিভার্সাল ট্রুথ। বয়সটা যে 37-এর ঘরে, আগে সেই তেজ ধার দিন দিন যেন কমে যাচ্ছে। খেলতে হচ্ছে আধবয়সী ইয়ামালদের সাথে। বলা হচ্ছে পোলিশ ফুটবলার রবার্ট লেভানডস্কির কথা। কাতালান শিবিরে সব থেকে সিনিয়র এই ফরওয়ার্ড। যেখানে ক্লাবের খেলোয়াড়দের গড় বয়সে 25, সেখানে এখনও নিজেকে প্রমাণ করার চেষ্টা তার। এর মাঝে ক্লাবকর্তারা তরুণ খেলোয়াড় দলে ভেড়াচ্ছেন একের পর এক। এখন প্রশ্ন হচ্ছে, লেভানডস্কিকে ক্লাব ছেড়ে দিলে তার শূন্যস্থান পূরণ করবে কে? ঘুরে ফিরে একটি নাম বেশি সামনে আসে, মার্কাস রাশফোর্ড। 27 বছর বয়সী ইংলিশ ফুটবলারকে নিয়ে আশাবাদী বার্সা। চলতি মৌসুমে কাতালানদের হয়ে ভালো ফর্মে আছেন এই ফরওয়ার্ড। বার্সার হয়ে এই মৌসুমে 10 ম্যাচে গোল আর অ্যাসিস্ট করেছেন 8টি। খেলেছেন গড়ে 56 মিনিট। গেল ম্যাচে দলের একমাত্র গোলটি করেন। দ্য রেস্ট ইজ ফুটবল পডকাস্টে সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার কথা বলেছেন রাশফোর্ডের সামর্থ্য নিয়ে। ক্যারিয়ারে জীবন ফিরে পেয়েছে, এরই মধ্যে নিজের অ্যাবিলিটি দেখাতে পেরেছে। আমি তার জন্য খুশি। বার্সা ম্যাচটি হারলেও রাশফোর্ড দারুণ খেলেছে। আমার মতে সেদিন দলের সেরা খেলোয়াড় ছিল সে। গেল সেভিয়া ম্যাচে লা লিগায় নিজের প্রথম গোল করেন রাশফোর্ড। ম্যাচের যখন 75 মিনিট, বার্সা 2-1 পিছিয়ে সেভিয়ার চেয়ে। স্প্যানিশ জায়ান্টরা পেনাল্টি পেলে লেভানডস্কি তা মিস করেন, তাই তাকে সমালোচনার মুখেও পড়তে হয়। লিনেকার দাবি করেন, এই পেনাল্টি যদি রাশফোর্ডকে দেয়া হতো সে মিস করতো না। সে তার ক্যারিয়ারে 24 পেনাল্টির মধ্যে গোল পেয়েছে 21 বার। 2019-20 সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের মেইন পেনাল্টি টেকার ছিলেন এই ফরওয়ার্ড। বার্সার সাথে রাশফোর্ডের লোনের চুক্তি 2026 জুন পর্যন্ত। শেষে সে অবশ্যই চাইবে না ওল্ড ট্রাফোর্ডে নিজের ক্যারিয়ারে ফুল স্টপ লাগাতে। এদিকে বার্সাও চাইবে না তাদের হয়ে ভালো খেলার পর তাকে ছেড়ে দিতে। লেভানডস্কির সাথেও চুক্তি 2026 জুন পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, পারফরমেন্সের উপর ভিত্তি করে লেভানডস্কির পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারে এই ইংলিশ ফরওয়ার্ড। আশফাকুর রহমান, সিয়াম, 71